হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি আজকে ফিরনি রেসিপি নিয়ে, যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়ে রেডি হয়ে যায় এটা। তো চলো বন্ধুরা, আমি কিভাবে এটাকে তৈরি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করি, আর তোমরাও এটাকে বানাবে বাড়িতে। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো প্রথমেই আমি একটা কাপের মধ্যে 1 চামচ পরিমাণ নিয়েছি গোবিন্দভোগ চাল, আর নিয়েছিলাম কিছু কাঠবাদাম, অ্যালমন্ড আর কাজু। এই অ্যালমন্ডের ছালগুলোকে আমি ছিলে নেব। এগুলো ভিজে ছিল বলে খুব সুন্দরভাবে ছাড়ানো হচ্ছিল। তো দেখো বন্ধুরা, এরপর সব ছালগুলোকে ছিলে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। চালটা আর ওই বাদামগুলোকে একসঙ্গে গ্রাইন্ড করে নিতে হবে। একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকমভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর চলো বন্ধুরা চলে যাই গ্যাস ওভেনের কাছে। এখানে আমি গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি একটা প্যান। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় 1 লিটার পরিমাণ দুধ, যেটা আগে থেকে ঘন করে রাখা ছিল আমার। এরপর 10 টাকার প্যাকেটের একটা গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি। এটাকে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি কেশর ধাগা দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর আসে ওই জন্য। এরপর আমি সেই চাল আর বাদামের মিক্সচারটা দিয়ে দেবো দুধের মধ্যে। দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করে নেব। সবটুকু দেওয়া হয়ে গেছে। এরপর আমি মিডিয়াম টু লো আছে এটাকে ফুটিয়ে নেব। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো চিনি। আবার ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ জাল করার পর এটা প্রায় ঘন হয়ে আসবে। বন্ধুরা, দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণ ঘন হয়ে এসেছে এবার এটা।
15 থেকে 20 মিনিট ভালোভাবে জাল করে নিতে হবে। তারপরেই আমাদের রেডি হয়ে যাবে ফিরনিটা। বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এটাকে। তো আমি এই বাটির মধ্যে সেট করব। এটা হচ্ছে মাটির বাটি, এটাতে সেট হবে খুব সুন্দর, তাই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে। এরপর সেই মিক্সারটা আমি ঢেলে নেব বাটির মধ্যে। তো বন্ধুরা এইভাবে তোমরাও একবার বাড়িতে চেষ্টা করে দেখবে কতটা সুন্দর হয়, আর খেতে তো হয় অসম্ভব মজার। একবার খেলে মন চাইবে বারবার খেতে, এতটাই সুন্দর হয় এটা। এরপর একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেবো, তাতে খেতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা আমি 1 ঘন্টা পর তোমাদেরকে বের করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, মানে এতটাই সুন্দর হয়েছে, আমি বাটিটাকে পাল্টাচ্ছি তবু পড়ছে না, এতটাই মানে পারফেক্ট হয়েছে এটা। তো একবার হলেও এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে দেখবে, আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। আর তোমরাও এটাকে আমি বারবার রিকোয়েস্ট করছি বাড়িতে তৈরি করে দেখবে। আর আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।